দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অনুশীলনী 8.5-এর 15 নম্বর প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি সমাধান করার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কিউআর কোডের মধ্যে লেখা আছে অনু 8.5 মানে হচ্ছে অনুশীলনী 8.5-এর 15 নম্বর প্রশ্ন। এই কিউআর কোডটা মূলত একটা ডামি কিউআর কোড। এটা কি বলতো, একটা ডামি কিউআর কোড, এটা অরিজিনাল কিউআর কোড না। অরিজিনাল কিউআর কোডটা তুমি কখন পাবে? যখন বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ গণিতের সহায়ক বই চলে এসেছে, পূর্ণাঙ্গ স্মার্ট গণিতের সহায়ক বই, যে বইটাতে প্রত্যেকটা টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে। কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু সেই ক্লাসটি খুঁজে পাবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও। তার মানে তোমার যেখানেই সমস্যা হবে সেখানেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই তুমি সেই ক্লাসটি করতে পারবে। তাহলে এখনও যারা বইটি সংগ্রহ করনি তারা বইটি অবশ্যই সংগ্রহ করবে, আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এ বি ও সিডি যা দুইটি বৃত্তের অভ্যন্তরে যদি ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ সিই। আচ্ছা, এ সিইটা আমার বহিস্থ কোণ হবে। আচ্ছা, বহিস্থ কোণ হতে পারে, আচ্ছা চিত্র আঁকার পর আমরা বুঝতে পারবো, এটা সমস্যা নাই। এসিই সমান হাফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। একটু মনে করে ভালো করে খেয়াল করো, ও কেন্দ্রস্থ বৃত্তের মধ্যে এই দুইটা হচ্ছে কি বলতো, দুইটা জ্যা বৃত্তের অভ্যন্তরে মিলবে কিভাবে? ই বিন্দুতে। তারপরে আমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমাদের একটা চিত্র দরকার, আমরা চিত্রটাকে ফেলবো। দেখো, এই যে দুইটা জ্যায়ের কথা বলছে, জ্যামিতিক উপপাদ্য প্রমাণে চিত্রটা আঁকা জরুরি প্রমাণটা করার জন্য। ওকে, তাহলে দেখো এই যে আমরা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আমাদের প্রশ্নের মত অনুযায়ী এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। আচ্ছা, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে দুইটা জ্যায়ের কথা বলছে, একটা হচ্ছে এ বি আর হচ্ছে সিডি। তাহলে এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা, ভালো করে খেয়াল করো, এ বি একটা জ্যা এবং সিডি একটা জ্যা বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে, এই বিন্দুটার নাম হচ্ছে এই বিন্দু, এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ই সি, এই এইসি অ্যাঙ্গেল কিন্তু আমার এখানে আছে, দেখো ভালো করে, এইসি, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এইসি ইজ ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বিওডি। দেখো তো, এই হচ্ছে বি আর এই হলো ডি, বিওডি অ্যাঙ্গেলকে আছে না, নেই। সেই জন্য আমাকে কী করতে হবে? এই বিও আর ডিওকে যোগ করতে হবে। বিও আর ডিও যোগ করলেই তোমার বিওডি অ্যাঙ্গেল হবে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বিওডি একটা কোণ, তাহলে এটা অবশ্যই আগে থেকে যোগ করা ছিল, তাই অঙ্কনে আলাদা করে লিখতে হবে না, এটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যেই লিখব। যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি বৃত্তের এবি এবং সিডি দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে যদি এই বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে, তারপরে আমরা কি করেছি বলতো, এও আর হচ্ছে ওসি। দেখো, এও আর ওসি যোগ করলে তখন আমাদের কোণ এওসি উৎপন্ন হয়। একই রকমভাবে আমরা যদি বি ও, দেখো ও বি এবং হচ্ছে ওডি, এই যে ওবি আর হচ্ছে ওডি যোগ করলে তখন হচ্ছে কোণ বিওডি উৎপন্ন হয়। তাহলে এইটা তো প্রশ্নে বলা ছিল, তাই আমরা আগেই এটা করে নিব, কারণ কোণ যেহেতু বলেছে যোগ তো করা আছে, তাই আমরা এটা বিশেষ নির্বাচনের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো কোণ এ ইসি, কোণ এ ইসি এই কোণটা সমান, প্রমাণ করতে হবে যে কোণ বিওডি হাফ অফ কোণ বিওডি এইটা, আর হাফ অফ কোণ এওসি, এওসি হচ্ছে এইটা, এই দুইটা কোণের অর্ধেক হচ্ছে এই কোণটা, এটা আমাকে প্রুভ করতে হবে। তো আমরা এটা খুব সহজে প্রুভ করতে পারবো। তার আগে তোমাদের একটু বলে রাখি যে এখানে আমরা ত্রিভুজের বহিস্থ কোণের কনসেপ্টটাকে নিয়ে আসবো। ত্রিভুজের বহিস্থ কোণটা কি এটা একটু জানা দরকার। আমরা যদি এটা চ্যাপ্টার 6-এ ভালো করে পড়েছি, তারপরে এখানে তোমাদেরকে আরেকটু জানা রাখি। ধরো কোনো একটা ত্রিভুজ, মনে করো যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, এ বি সি। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোণটা তৈরি হয় সেটাকেই বলা হয় বহিস্থ কোণ। আবারও বলি, কোনো একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে যদি যে কোনো একদিকে বাড়ানো হলে পরে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই যে এ বিসি ত্রিভুজের যে কোনো একটা বাহু, ধরো সেই বাহুটা হচ্ছে বিসি, এই বিসি বাহুটাকে যদি আমি বাড়াই দিলাম মনে করো ডি পর্যন্ত, তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো, এই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। তার মানে বহিস্থ কোণ হচ্ছে এ সি ডি। তো বহিস্থ কোণের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি যে বহিস্থ কোণের মান হবে তার বিপরীত দিকের যে দুইটা কোণ আছে অন্তস্থ কোণ, সে অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান। তার মানে সন্নিহিত কোণটা বাদ দিতে হবে, আর বিপরীত দিকে যে কোণ দুইটা তাদের যোগফলের সমান। ফর এক্সাম্পল, একটু সংখ্যা দিয়ে বোঝায়, বুঝতে সুবিধা হবে। মনে করো যে এই বি কোণের মান হচ্ছে যে তোমার 50 ডিগ্রি ধরলাম আমি, এটা একটা
কল্পনা, আমি মনে করলাম যে 50 ডিগ্রি, যদি আমি ভেবে দেখিনি। আর এই কোণটার মান মনে করলাম যে 60 ডিগ্রি। বলতো এই দুইটাকে যদি আমি অ্যাড করি, মানে যোগ করি, তাহলে কত হবে? 50 আর 60 যোগ করলে 110, তাহলে এই কোণের মান হবে 110 ডিগ্রি। আই থিঙ্ক তুমি এটা বুঝতে পেরেছো যে কোণ এসিডি এর মান হবে কোণ এ প্লাস কোণ বি এর সমান। তার মানে এই 50 আর 40 110 এর সমান। আশা করি বহিস্থকোণের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই বহিস্থকোণের কনসেপ্টটা দিয়েই আমরা কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করব। ওকে, এবার দেখো এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ যে কোণের কথা বলা হয়েছে কোণ বিওডি। এই দেখো কোণ বিওডি আর কোণ এওসি। এই যে বিওডি কোণটা কোন চাপের উপর দাঁড়ানো বলো তো? বিডি চাপের উপরে। আর এওসি কোণটা কোন চাপের উপর দাঁড়ানো? এসি চাপের উপরে। তাহলে আমরা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বিল্ড আপ করার চেষ্টা করব। তাহলে দেখো এই যে বললাম যে বহিস্থ কোণটা বুঝাইলাম না, বহিস্থ কোণের জন্য আমরা এরিয়াটাকে যোগ করে দিলাম, একটা ত্রিভুজ লাগবে। এই দেখো একটা ত্রিভুজ তৈরি করছি, ত্রিভুজ এ ডি ই, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজটা আমার লাগবে, একটু পরে যখন বুঝাবো তখন বুঝতে পারবো ত্রিভুজটা কেন অঙ্কন করলাম, কারণ আমাদের একটা বহিস্থ কোণের দরকার ছিল। তাহলে এডি যোগ করি। এবার দেখো এসি চাপের উপরে, এটা হলো এসি চাপ, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি, এই যে এই কোণটা এডিসি, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এওসি ইজ ইকুয়ালস টু 2 কোণ এডিই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা সমীকরণ হয়ে গেল। পরের বার দেখো এই যে পরের বার কি? বিওডি। তাহলে বিওডি হচ্ছে বিডি চাপের উপর দণ্ডায়মান কোন চাপের উপরে? বিডি চাপের উপর অবস্থিত কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, পেয়ে গেলাম। আর ওই চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। দেখো বৃত্তস্থ কোণ পরিধির সাথে উৎপন্ন হয়, কেন্দ্রস্থ কোণ কেন্দ্রে উৎপন্ন হয়। তার মানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? এই কোণটার দ্বিগুণ হবে, মানে এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যদি এইটা 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 25 ডিগ্রি। যদি এটা 25 ডিগ্রি হয় তাহলে ওইটা হবে 50 ডিগ্রি, মানে একটা যা হবে একটা তার অর্ধেক হবে, আবার যেটা অর্ধেক হবে অপরটা তার দ্বিগুণ হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে বলতে পারি কোণ বিওডি সমান 2 কোণ বিএডি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ তৈরি হবে। এই দেখো এই যে কোণ বিওডি সমান 2 কোণ বিএডি, এই যে দুইটা সমীকরণ তৈরি করেছি আমরা। আমাদের কাজ হচ্ছে এখন এই সমীকরণ দুটাকে যোগ করা। সমীকরণ দুটাকে যোগ করব। সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেমটা তোমরা জানো, লেফট সাইডে লেফট সাইড যাবে, রাইট সাইডে রাইট সাইড যাবে। তাহলে লেফট সাইড দুইটা এক জায়গা, এটা হলো রাইট সাইড, এটা হলো রাইট সাইড, এই দুইটাকে আমরা এক পাশে লিখছি, সমস্যা নাই। আর এই হচ্ছে লেফট সাইড, এই হচ্ছে লেফট সাইড, এই দুইটাকে দেখো এক পাশে লিখছি, এই যে। ওকে, তাহলে এইখান থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি। 2 কমন দিলে কোণ এডিসি, এই যে এডিসি, কোণ বিএডি, এই যে কোণ বিএডি। আর এখানে যা ছিল তা আমার প্রমাণের মধ্যে এটা ছিল। ওকে, এবার একটু আসো, এই 2টাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, দেখো এই 2টাকে যদি একটু ওই পাশে পাঠাই দিই, এই যে 2, তাহলে হয়ে যায় হাফ। তাহলে এই অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমার এই জায়গাতে একটু চেঞ্জ দরকার। কোণ এডিসি, ভালো করে খেয়াল করো, কোণ বিএডি, এডিসি প্লাস কোণ বিএডি, ওকে, সমান হাফ কোণ বিওডি প্লাস এওসি। এবার এই ত্রিভুজটাকে একটু ভালো করে দেখো, ত্রিভুজ এইডি, একটু দেখাই নিয়ে আসি। ত্রিভুজ এইডি, দেখো ত্রিভুজ এইডি হচ্ছে এই ত্রিভুজটা। এই ত্রিভুজের যদি একটা বাহুকে একদিকে বাড়ায় তাহলে একটা বহিস্থকোণ তৈরি হয়। দেখো আমি ডিই বাহুটাকে যদি সি পর্যন্ত বাড়াই তাহলে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে এইসি, এই যে এই কোণটা, কোণ এইসি। তাহলে এটা হচ্ছে বহিস্থকোণ। বহিস্থকোণের মান হয় তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তার মানে হবে কোণ, মনে করো বি, এখানে হচ্ছে ডি এ বি লিখতে পারবা, ডি এ বি, আচ্ছা ডি এ বি অথবা বিএডি লেখা যাবে, বিএডি প্লাস হচ্ছে কোণ, একটু 1 মিনিট, কোণ বি, এই যে বহিস্থকোণ, এইটা বহিস্থকোণ হচ্ছে এটা, কোণ এ ই সি ইজ ইকুয়ালস টু এই কোণটার নাম কি? ই এ ডি। তাহলে কোণ ই এ ডি, আর এই কোণটার নাম কি? কোণ এ ডিই, কোণ এ ডিই, এই দুইটা কোণের যোগফলের সমান। আচ্ছা আমাদের কোণে কিন্তু এই পর্যন্ত ছিল, তা আমরা কিন্তু দেখো এই ডি এ ই আর ডি এ বি অ্যাকচুয়ালি একই জিনিস। আমাদের প্রয়োজন হচ্ছে ত্রিভুজের মধ্যে নামটা ছিল হচ্ছে ডি এ বি, লিখবো এখন ডি এ ই, কোনো অসুবিধা নেই কারণ ত্রিভুজের মধ্যে নিয়ে আসলাম। একই রকমভাবে কোণ ডি এ ডি
সি, এডিসিকে তুমি চাইলে এডি ইও লিখতে পারবা, তাহলে ত্রিভুজের মধ্যে চলে যাবে। তাহলে এই বহিস্থ কোণের সমান এই দুইটা কোণের যোগফলের সমান আমরা লিখতে পারবো। তো এখানে আমরা লিখলাম কি, দেখো এই যে কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান তার বিপরীত দিকের অন্তঃস্থ কোণ দ্বয়ের সমান। এই যে দেখো কোণ এডিই প্লাস কোণ ডিএই সমান সমান এডিসি প্লাস কোণ বিএডি, এটা লেখা যাবে। কারণ ওই যে বললাম না যে বাহুর কোণটাকে ঠিক রেখে বাহুটাকে তুমি ছোট বড় করতে পারবে। এখানে ডি বিন্দুতে কোণ, এ দেখো এডি, তুমি ইকে চাইলে সি পর্যন্ত বাড়াতে পারবো অথবা কমাতে পারবা। ঠিক একই রকমভাবে এখানে এডিই ইকে আমরা ডি পর্যন্ত বাড়াতে পারবো অথবা কমাতে পারবো, আমাদের প্রশ্নে যেমন লাগবে সেরকম করে নিব। তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, আর তার মান হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান। এবার আসো এখানে এই যে হচ্ছে কি বলতো, এই সমীকরণটাকে আমরা নিয়ে যাই, এদের মধ্যে সম্পর্ক তৈরি করি। তাহলে এই যে কোণটা এসিই সমান কি হলো বলতো, এসিই সমান এসিই, এখানে দেখো বিওডি প্লাস এওসি, বিওডি প্লাস এওসি, এই দুইটা কোণের যোগফল হচ্ছে আমাদের কোণ এইসি। এ দেখো এই দুইটা কোণের যোগফল, এখানে খেয়াল করো এই সমীকরণের বাম পাশটাকে ভালো করে দেখো। তাহলে আমি যদি এই মানটাকে এখানে এই মানটাকে, এই যে কোণ, এই দেখো এই যে মানটা হচ্ছে এইটা, এই মানটাকে যদি এখানে বসাই দিই, অর্থাৎ ধাপ 3-এ যে মান বের করেছি সেটাকে যদি এখানে বসাই দিই, তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে কোণ এ ই সি সমান হাফ কোণ বিওডি প্লাস কোণ বিওসি। তার মানে এই যে বহিস্থ কোণটার যে মানটা, এইটা হচ্ছে সেই বহিস্থ কোণের মান। তাহলে এটাকে তুলে দিয়ে আমি কি বসাতে পারি, বহিস্থ কোণটাকে বসিয়ে দিতে পারি। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে প্রশ্নে যেটা চেয়েছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই পরের প্রশ্ন যে আমরা যখন সমাধান করব তখনও কিন্তু তোমরা এরকম একটা কিউআর কোড দেখতে পাবা, আর এই কিউআর কোড স্ক্যান করলেই আমাদের এই ক্লাসগুলো করতে পারবা। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, বইটি সংগ্রহ করে নাও। আর তোমার প্রয়োজনীয় যে ম্যাথগুলো আছে, যেগুলো তোমার প্রয়োজন বা পরীক্ষা আসবে তোমার শেখা জরুরি, সেগুলো শিখে নাও। তাহলে আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।